সানডে মানেই হলো চিকেন বা মাটন। সানডেতে চিকেন না হলে বা মাটন না হলে খাওয়া জমে নাকি? তো চলো ঝটপট দেখে নাও আজকে চিকেন কষা রেসিপি। চিকেন কষার জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিব। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে প্রথমে আমি মেখে নিব। নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবারের মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আর দিয়ে দিব সর্ষের তেল। এবার সব কিছুকে ভালো করে মেখে নিব। চিকেনটাকে আমি মেখে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ আমি রেস্টে রাখবো। এখানে আমি চিকেন রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিব এবার সর্ষের তেল। তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার তেলে আমি দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা। চিকেন কষার জন্য আমি এখানে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবারে পেস্টটাকে দিয়ে দিব। মশলাটাকে আমি 2-3 মিনিট ভেজে নিব। মশলাটাকে আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে দেবো নুন। যেহেতু আমি নুন দিয়ে মেখে রেখেছি, যে নুনটা এখানে আমি কম দিব। এবার সব কিছুকে আর কিছুক্ষণ ভাজা করে নেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মেখে রাখা চিকেন। মশলার সাথে চিকেনটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে দেবো। মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। চিকেন কষা আমার হয়ে গিয়েছে। এবার এর উপরে দিয়ে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তোমাদের আমার এই রেসিপি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। টাটা।